হাই গাইস, টুডে আই এম গোইং টু রিভিউ অ্যাবাউট fireboltt Ninja 2 Max স্মার্টওয়াচ। তোমরা দেখতেই পাচ্ছ প্যাকেজিংটা আমি এখানে রেখেছি। তো আমি এটা অ্যামাজন থেকে পারচেস করেছি। এটার এমআরপি পড়েছে 1999। এটা 3টে কালার ভ্যারিয়েন্ট আসে, রোজ গোল্ড, ডিপ গ্রিন অ্যান্ড জেড ব্ল্যাক। অ্যান্ড আমি যেটা পারচেস করেছি সেটা হচ্ছে ডিপ গ্রিন। এটা ওয়াচের ডিসপ্লে সাইজ আছে 1.5, ফুল টাচ ডিসপ্লে, 20 পোর্টস মোড পাবে এখানে। এছাড়া প্যাকেজিংয়ে আরও কিছু কি ফিচার্স সাইডে মেনশন করা আছে, যেটা 1.5 ফুল টাচ ডিসপ্লে, 240x280 পিক্সেল রেজলিউশন, 7-day ব্যাটারি, অ্যাজ ওয়েল এজ দ্য IPC8 ওয়াটার প্রুফ। মানে তোমরা এটা পরে সুইমিং করতে পারো, ওয়াটার রেজিস্টেন্স আছে, কোনো মানে অল্প কিছু সময় জলে ভিজলেও এটাই কোনো প্রবলেম হবে না। যখন ধরো তুমি আউটসাইডে আছো, রেনিং অ্যান্ড অল, সেক্ষেত্রে এই ওয়াচে কোনো প্রবলেম হবে না। এছাড়া ব্যাক অফ দ্য প্যাকেজিং এখানে আরও কিছু মেনশন করা আছে কি ফিচার্স, যেগুলো মাল্টি ওয়াচ ফেসেস। এখানে তোমরা কাস্টম ওয়াচ ফেসেসও লাগাতে পারো, লাইক তোমার ফটো ও তুমি লাগাতে পারো। স্লিপ মনিটরিং, মিউজিক কন্ট্রোল, ওয়েদার আপডেট, স্মার্ট নোটিফিকেশন, রিমোট ক্যামেরা। এখানে রিমোট ক্যামেরা বলতে এখানে ক্যামেরা শাটারটা ওপেন হয়, এখান থেকে তুমি শাটারটা ওপেন করে নিজের এদের অ্যাপ্লিকেশন থ্রু তুমি তোমার ফটো ক্লিক করতে পারবে। তাছাড়া কিছু মেন ফিচার্সও এখানে মেনশন করা আছে, তার মধ্যে যেটা অলরেডি আমি বলে দিচ্ছি, ডিসপ্লে সাইজ অ্যান্ড রেজলিউশন। এছাড়া আছে SpO2 মনিটরিং, হার্ট রেট ট্র্যাকিং, স্লিপ মনিটরিং, স্টেপ কাউন্ট, ডিস্টেন্স অ্যান্ড ক্যালোরি ক্যালকুলেশন। তাছাড়া কিছু ট্রেনিং মোড রয়েছে, ওয়াকিং, রানিং, সাইক্লিং, স্কিপিং, ব্যাডমিন্টন, এক্সেট্রা লাইক দ্য 20 স্পোর্টস মোড তোমরা পেয়ে যাবে। এটা সব রকম ফোন অ্যান্ড মেসেজ নোটিফিকেশন সাপোর্ট করে। তাছাড়া অ্যালার্মও আছে, স্টপ ওয়াচ টাইমার আছে, কাউন্টডাউন তোমরা করতে পারবে। কাউন্টডাউনের জন্য ম্যাক্সিমাম লিমিট আছে 2 আওয়ার্স। আমি সেটা ওয়াচটা যখন ওপেন করবো আমি দেখাবো। ফার্স্ট আনবক্সিংটা করে নিই। এখানে সিস্টেম সাপোর্ট করে iOS 10.0 অ্যান্ড অ্যাবভ অ্যান্ড অ্যান্ড্রয়েড 5.0 অ্যান্ড অ্যাবভ। নিচে এখানে দেখো কিউআর কোড দেওয়া আছে, এখানে লেখা রয়েছে ডাউনলোড দ্য ফিট অ্যাপ। তো এই ওয়াচটা ইউজ করতে গেলে তোমাদের প্লে স্টোর থেকে দ্য ফিট অ্যাপটা ইনস্টল করতে হবে। দেন এটা ব্লুটুথের সাথে পেয়ার করলে তবেই তোমার ওয়াচটা ফুললি ফাংশনাল হবে। আচ্ছা, এখানে আমি অর্ডার দিয়েছিলাম এটা কালকে, আমি আজকেই রিসিভ করেছি প্রোডাক্টটা। তো এখানে ইয়ার অ্যান্ড মান্থের ম্যানুফ্যাকচারিং ডেটটা দেওয়া রয়েছে, দেখো December 21। তো খুব বেশি পুরনো না, এটা মেড বাই চায়না। এমআরপি রয়েছে 5999, বাট অ্যামাজনে এটা আমি পারচেস করেছি 1999-এ। এবার চলো আমরা আনবক্সিংটা শুরু করি। তো আমি এটা আনবক্সিং স্টার্ট করি। উপরে একটা প্লাস্টিক কভার থাকে, আমি ওটা অলরেডি ছিঁড়ে ফেলেছি। আচ্ছা, এই দেখো ওয়াচটা এইভাবে আসে। এখানে একটা ওয়াচের সাথে দেখি আমরা আরও কি ভিতরে পেয়েছি, আগে জিনিসগুলো বার করে নিই। হাই গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা বক্সের মধ্যে এতগুলো জিনিস পেয়েছি। তো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করি কি কি বক্সের মধ্যে পেয়েছি। ফার্স্ট স্টেপ বলে নিই এইগুলো কি আছে। এটা হচ্ছে গানা অ্যাপের সাবস্ক্রিপশন 3 মান্থসের জন্য, একটা ফায়ারবোল্ট ওয়াচ ম্যানুয়াল, যেখানে অল ফাংশনালিটি কি তোমরা কি করে কাজ করবে সেগুলো দেখে নিতে পারবে। G5-এর 1 মান্থ সাবস্ক্রিপশন। এটা আছে ফায়ারবোল্টের ইনস্টাগ্রাম লিঙ্ক। এটা একটা থ্যাংক ইউ নোট। এটা হচ্ছে বোল্ট অ্যাপের মেম্বারশিপ। এবার এগুলো আমরা সরিয়ে দিয়ে বাকি দেখি। মেন ওয়াচ অ্যান্ড তার চার্জার। তো এটা হচ্ছে ওয়াচের চার্জিং কেবল, আমি দেখিয়ে দিচ্ছি চার্জিং কেবলটা কি আছে। চার্জিং কেবলে আছে হচ্ছে দেখো একটা USB পোর্ট, সাথে এটা ম্যাগনেটিক চার্জিং পয়েন্ট। এটা তোমার ওয়াচের পিছনে দেখো, ওয়াচের এখানে আমি ওয়াচে বলে দিই, এখানে আছে চার্জিং পয়েন্ট, যেটা এখানে ম্যাগনেটের থ্রু অ্যাটাচ হয়ে যায়। অ্যান্ড এটাকে তোমার একটা অ্যাডাপ্টারের সাথে লিঙ্ক করাতে হবে, দেন তোমার ওয়াচ চার্জ হতে থাকবে। এবার আমি দেখিয়ে দিই ওয়াচটার, দেখিয়ে দিই কিরকম আছে। এই হচ্ছে তোমার সিলিকন ব্যান্ড আছে, যখন এটা পরবে তো এটা খুব কমফোর্টেবল। পরে এটা তোমরা ঘুমাতেও পারো, যেহেতু স্লিপ মনিটরিং আছে অবভিয়াসলি, সো এটা কমফোর্টেবল। এখানে একটা স্টিকার আছে, আমি স্টিকারটা তুলে ফেলছি। আচ্ছা, ফুল ব্ল্যাক একটা ডিসপ্লে, ব্রেজেলস রয়েছে অল্প, সেটা ফোনে ঘড়িটা অন করলে বুঝতে পারবে। এখানে দেখো ডিপ গ্রিন কালারের মেটাল কোটিং করা আছে চারপাশে, যেটা তোমার লুকটাকে অনেকটাই এনহ্যান্স করেছে। পিছনে তোমার চার্জিং পয়েন্ট প্লাস হচ্ছে সেন্সার রয়েছে, এছাড়া একটা ফায়ারবোল্টের লোগো রয়েছে। এবার আমরা ওয়াচটাকে টার্ন অন করি। দেখো টার্ন অন যখন করলাম, সাথে এখানে ফায়ারবোল্টের একটা লোগো এসে গেল। টার্ন অন করার জন্য আমাদের এখানে একটা বাটন দেওয়া আছে। আচ্ছা, তোমাদের দেখিয়ে দিন ওয়াচে এখন এই আমি ফেসেটটা চুজ করেছি। এবার এই ফেসেসও আমি চেঞ্জ করতে পারি, এখানে হোল্ড করতে হবে, দেন এরকম করে তুমি চেঞ্জ করতে পারো, কাস্টমাইজও লাগাতে পারো। কাস্টমাইজটা অ্যাপ থেকে হয়, এখান থেকে হয় না। এছাড়া আমি ফাংশনগুলো দেখিয়ে দিই। এই যে বাটনটা আছে, এই বাটনটা হচ্ছে ব্যাক বাটনেরও কাজ করে, প্লাস আবার তোমার ঘড়িটা টার্ন অন করতে, ডিসপ্লে টার্ন অন করতে হেল্প করে। এছাড়া যে স্ট্র্যাপ দেখছো, স্ট্র্যাপটাও চেঞ্জ করা যায়, এখানে ক্লিপ দেওয়া আছে, এই ক্লিপ দিয়ে স্ট্র্যাপ তুমি চেঞ্জ করতে পারো। ইফ এই যে এখান থেকে যখন আমি এদিকে সোয়াইপ করবো, স্পোর্টস মোড, স্টেপ কাউন্ট হবে, স্লিপ, দেন হার্ট রেট মেজারমেন্ট, প্লাস এক্সারসাইজ। এখানে ওপেন নিউ এক্সারসাইজ এখানে দেখতে পারো, সব রকম এক্সারসাইজের অপশানই এখানে আছে। এছাড়া যদি রাইট সোয়াইপ করো, এক সেকেন্ড, এছাড়া রাইট সোয়াইপ করলে অল মেনু এইভাবে এসে যাবে। এখান থেকেও তোমরা ওপেন করতে পারো। সাপোজ আমি এখান থেকে স্টেপ ওপেন করতে চাই, স্টেপটা এখান থেকে ওপেন হয়ে যাবে। মাঝখানে ইউআইতে যেতে গেলে মাঝখানে প্রেস করতে হবে, আদারওয়াইজ ব্যাকের জন্য এই বাটন তো রয়েইছে।
ব্যাক বাটন। এছাড়া নিচে নিচ থেকে সোয়াইপ করলে তোমরা দেখতে পাবে এখানে মেসেজ মানে সমস্ত নোটিফিকেশান এখানে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নোটিফিকেশান বা যা নোটিফিকেশান চাও তোমরা সেখানে পেয়ে যাবে। অল স্পোর্টস মোড, এক্সারসাইজ, SPO2 সব কিছু এখানে পেয়ে যাবে। ওয়েদারও পেয়ে যাবে, ব্রিদিং এক্সারসাইজ হয়, প্লেয়ার আছে, ক্যামেরা শাটার আছে, সব এখানে তোমরা এইভাবে দেখতে পাবে। ডাউন সোয়াইপ করলে এখানে দেখতে পাবে কিছু অপশন আছে। এটা হচ্ছে ভাইব্রেশন অফ করা, অন করা। এটা অন হলো, চাইলে তুমি ভাইব্রেশন অফ করে রাখতে পারো। এছাড়া এখানে ওয়েদার ফোকাসটা দেখিয়ে দেবে। এখানে সেটিংস আছে, এখান থেকে সেটিংসে আমরা যেতে পারি। সেটিংসে স্টপ ওয়াচ, অ্যালার্ম, কাউন্টডাউন, ব্রাইটনেস বাড়ানো কমানো, এখানে বাকিটা পেয়ে যাবে। এখান থেকে এখানে রিসেটের অপশনও পেয়ে যাবে, পাওয়ার অফ, অ্যাবাউট এখান থেকে পেয়ে যাবে। আমি এখানে দেখিয়ে দিই ব্রাইটনেসের কী ব্যাপার আছে। ব্রাইটনেস এখান থেকে তোমরা কমানো বাড়ানো করতে পারো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। এছাড়া এখানে ব্রাইটনেসের এই অপশন থেকেও তোমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ব্রাইটনেস কমানো বাড়ানো করতে পারো। এছাড়া আর একটা অপশন আছে হচ্ছে ফ্ল্যাশ লাইট। এই যে টর্চের মতো সাইনটা দেখছো, এটা হচ্ছে ফ্ল্যাশ লাইট। এটা একটা ফ্ল্যাশ লাইট অন করে দেয় ওয়াচে। এটা হচ্ছে ওভারঅল ওয়াচ। এবার আমি যাবো অ্যাপে কী করে তোমরা হ্যান্ডেল করবে সেটা দেখাবো। ফার্স্টে বলে দিই, অ্যাপে হ্যান্ডেল করতে গেলে নিনজা 2 ম্যাক্সের জন্য ফায়ারবোল্ট একটা অ্যাপ দিয়েছে, সেটা হচ্ছে দ্য ফিট অ্যাপ। এই অ্যাপটা দ্য ফিট অ্যাপে তোমরা যাবে, দ্য ফিট অ্যাপটা ইনস্টল করতে হবে। আমার এখানে ইনস্টল আছে বলে এখানে আমি ওপেন করে নেব। যখনই এখানে অ্যাপে আসবে, তো আমার ব্লুটুথ অফ আছে বলে নোটিফিকেশন দিচ্ছে টার্ন অন দ্য ব্লুটুথ। তো আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি। ব্লুটুথ অন অ্যালাউ করার সাথে সাথে তোমাদের সিঙ্ক আপ হয়ে যাবে ওয়াচের সাথে। ফার্স্ট টাইম সিঙ্ক আপ করতে গেলে পেয়ার করতে হবে, সেটা আমার অলরেডি করা আছে, তার জন্য এখানে ব্লুটুথ অন করার সাথে সাথে অ্যাপটা ওয়ার্কিং হয়ে গেছে। আমি দেখাচ্ছি ব্লুটুথ অন করার সাথে সাথে এখানে কী হবে দেখো। এখানে মেনশন করা আছে নিনজা 2 ম্যাক্স কানেক্টেড দেখাচ্ছে, চার্জ আছে 89%। এখান থেকে তোমরা ব্যাটারি চার্জের পার্সেন্টেজ দেখতে পাবে, ওয়াচে দেখা যায় না। ওয়াচ ফেসেস চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবে, কাস্টমাইজ করতে পারবে এই এডিট অপশন থেকে। এডিটে গিয়ে এখান থেকে সিলেক্ট পিকচার করলে তোমাদের গ্যালারিতে শো করবে, গ্যালারি থেকে দেখাবে, এখান থেকে তোমরা কাস্টমাইজ করতে পারো। এছাড়া আর একটা কালার, এই যে ওয়াচের যে টাইমটা দিচ্ছে, টাইম অ্যান্ড ডেট, সেটাও তোমরা এইভাবে চেঞ্জ করতে পারো কালার ওয়াইজ। ওকে, এছাড়া আরও অনেক ওয়াচ স্পেসেস রয়েছে। ফাইন্ড মোর ওয়াচ স্পেসেসে অনেক ওয়াচ স্পেসেস পাবে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট অপশনে, নোটিফিকেশন। এখানে তোমরা ডিসাইড করবে কোন নোটিফিকেশন তোমরা ওয়াচে চাও, তার বেসিসে টার্ন অন টার্ন অফ করবে। আমি এখানে ফোন মেসেজ হোয়াটসঅ্যাপটাই নিতে চেয়েছি, তার জন্য আমি এগুলোকে টার্ন অন করেছি, বাকি সব অফ করা। এখানে আরেকটা অপশন আছে আদার্স। এই আদার্সটা যদি অন করে দাও, তো সমস্ত অ্যাপের যত নোটিফিকেশন তুমি তোমার ফোনে পাচ্ছ, সব নোটিফিকেশন ওয়াচে পেয়ে যাবে। তারপর হচ্ছে অ্যালার্ম, ম্যাক্সিমাম 3টে অ্যালার্ম সেট করা যায়। অ্যালার্ম টার্ন অফ টার্ন অনটাও ওয়াচ থেকে করা যায়, কিন্তু এখানে তোমাদের টাইম সেট করতে গেলে অ্যাপ থেকেই করতে হবে। ম্যাক্সিমাম 3টে পর্যন্ত করতে পারবে। এখানে শাটারে যখন ক্লিক করবে, ক্লিক করলে অ্যাপেরই একটা দেখো ক্যামেরা খুলে যাচ্ছে। এখানে ওয়াচে আমাদের শাটারের অপশান এসে গেছে। এখান থেকে ক্লিক করলে ফটো ক্লিক হয়ে যাবে, টাইমিং আসবে 1 2 3, ফটো ক্লিক। দেখো এখানে ফটো ক্লিক হয়ে গেছে। এছাড়া আদার্সে আরও অনেক সেটিংস আছে। ফাইন্ড ডিভাইস, টাইম ফরম্যাট 12 আওয়ার্স, 24 আওয়ার্স চেঞ্জ করা যায়। মিনিট সিস্টেম, ম্যাট্রিক অর ইম্পেরিয়াল করা যায়। ডু নট ডিস্টার্বের একটা টাইম পিরিয়ড তুমি চুজ করতে পারো। রিমাইন্ডার টু মুভ, নোটিফিকেশনটা ওয়াচে পেয়ে যাবে। কন্টিনিউয়াস হার্ট রেট ডিটেকশন, সেটাও তোমরা করতে পারো। কন্টিনিউয়াস হার্ট রেট এটাকে অন করে দিলে যখনই ওয়াচ পড়ে থাকবে কন্টিনিউয়াস হার্ট রেট ডিটেক্ট করতে থাকবে। আমি এটা অফ করে রেখেছি, বিকজ এটা ব্যাটারি কনজাম্পশন বেশি হওয়ার চান্সেস থাকে, সেই কারণে আমি এটা অফ করে রেখেছি। ফোন মিউজিক কন্ট্রোল, এখান থেকে এটা টার্ন অন করে রাখলাম। ওয়াচ থেকে মিউজিক কন্ট্রোল করতে পারবে। ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ ছাড়াও, এখানে অনেক রকম ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। অটোলক অপশনের এখানে 4টে টাইম পিরিয়ড আছে, যেকোনো তোমরা নিজেদের রিকোয়ারমেন্ট মতো চুজ করতে পারো। রিসেট অপশন এখানেও আছে, রিসেট অপশন ওয়াচেও আছে। এখান থেকে ওয়াচটা রিসেট করতে পারো। কুইক ভিউয়ের জন্য যখনই ওয়াচটা একটু নাড়াবে, হাতটা ফোল্ড করবে, তুমি কুইক ভিউতে দেখতে পাবে ওয়াচটা টার্ন অন হয়ে যাবে। অলওয়েজ অন ডিসপ্লে অপশন এখানে নেই, সেই জন্য এইটা যদি টার্ন অন করে রাখো, তোমাকে সবসময় বাটন প্রেস করে ওয়াচ অন করতে হবে না। ড্রিঙ্ক ওয়াটার রিমাইন্ডারও এখান থেকে সেট করতে পারো চাইলে, তো যাতে ওয়াচে তোমরা রিমাইন্ডার পেয়ে যাও। এখানে কি ইন্টারভেলে সেট করবে, ফ্রিকোয়েন্সি অফ ড্রিঙ্ক ওয়াটার, স্টার্ট টাইম, সব তোমরা সেট করতে পারো। হার্ট রেট ওয়ার্নিং, হার্ট রেট একটা পার্টিকুলার লেভেলের উপরে চলে গেলে ওয়ার্নিং পেয়ে যাবে যদি এটা টার্ন অন করা থাকে। ওয়েদার ফোকাসড এখানে তোমরা ওয়েদারও চেক করতে পারো ওয়াচ থেকে। টেম্পারেচার সিস্টেম, সেলসিয়াস অর ফারেনহাইট, যে কোনো যেটা তোমাদের সুবিধা সেখানে করতে পারো। এখানে সিটি অ্যাড করতে পারো। আমি আমার জন্য কলকাতা অ্যাড করে রেখেছি। এছাড়া যে কোনো রকম সিটি এখানে সার্চ করে অ্যাড করতে পারো, আমি কলকাতা করে রেখেছি। এটা হচ্ছে মেয়েদের সাইকেল রিমাইন্ডারের জন্য। এখানে সমস্ত ডিটেলস অ্যাড করতে হবে, সাইকেল ডে, স্টার্ট ডেট, রিমাইন্ডার মোড, রিমাইন্ডার টাইম, দেন ক্যালেন্ডারও এখানে দেখতে পারো। তো মেয়েদের ক্ষেত্রে এটা খুব সুবিধা, যারা নিজেদের ডেট মনে রাখতে পারে না বা কখনো ট্রাভেল করছে মনে নেই, দ্যাট কেস এই রিমাইন্ডারটা পেয়ে যাবে। এখানে তোমরা এগুলো সেট করতে পারো। ফার্স্টে দেখাই এখানে যখন এটা হচ্ছে 2 ডেজ অ্যাক্টিভিটি, তুমি আজকে কী অ্যাক্টিভিটি করেছো সেগুলো এখানে দেখাবে। তোমার কী ডিটেলস আছে সেগুলো সব এখানে দেখাবে। এবার যদি এর থেকে বেশি ডিটেলস পেতে চাও, তো এগুলোতে ক্লিক করলে তোমরা লাস্ট 7 ডেজের ডিটেলস পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ হার্ট রেট মনিটরিংয়েরও এখানে মেনশনও করা আছে। দেখো হার্ট রেট ইজ রেস্টিং স্টেট
ইউজুয়ালি ভ্যারিজ বিটুইন 60 to 100, 100 এর উপরে গেলে বা 60 নিচে হলে সেটা অ্যাবনর্মাল। কোনটা নরমাল কোনটা অ্যাবনর্মাল এখানে এরা এটা দেখিয়ে দিচ্ছে। তো আমি বারবার বলবো এটা যে এটা কোনো মেডিকেল টুল নয়। সো ইন দ্যাট কেস যেটা তোমরা মেজার করবে ডোন্ট থিঙ্ক যে সেটা অ্যাকুরেট হবে, বাট হ্যাঁ তোমরা মেজার করতে পারো, নিয়ার বাই হতে পারে, বাট অ্যাকুরেট হবে না। অ্যাকুরেট কোনো মেজার ডেটা চাইলে তোমাদের একটা অবশ্যই মেডিকেল টুলের হেল্প নিতে হবে। এখানে একটা প্রোফাইল আছে যেটা হচ্ছে মাই প্রোফাইল। মাই প্রোফাইলে এখানে প্রোফাইলের ডিটেলস তোমরা দেখতে পারবে। তাছাড়া এখানে গোলস আছে কত স্টেপ তুমি হাঁটতে চাও। এটা বাই ডিফল্ট 7000 থাকে, নিজের ইচ্ছা মতো এটা কমানো বাড়ানো করা যেতে পারে। তারপরে গুগল ফিটে কানেক্ট করা যেতে পারে। এটা হচ্ছে অ্যাবাউট রয়েছে যেটা হচ্ছে এই অ্যাপের ভার্সন অ্যান্ড অল। দিস ইজ দ্য ওভারঅল অ্যাপটা কাজ করে। If you like this video, please subscribe to my channel and click on bell button.